হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে হবে ধনেপাতার রেসিপি। এখানে আমি ধনেপাতা নিয়েছি 300 গ্রামের মতো। আর আজকে ধনেপাতারই শুধু রেসিপি হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পল্লবী শর্টকাট রান্না বন্ধুরা, আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক। ধনেপাতার রেসিপির জন্য এখানে নিয়েছি আমি রসুন গাছ। রসুন গাছগুলো শুকিয়ে গেছিলো, তার জন্য আমি জলে ডুবিয়ে রেখেছি। এই রসুন গাছ দিয়ে ধনেপাতার রেসিপি হবে বন্ধুরা। পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, সবুজ এনেছিলাম ঘরে রেখে হলুদ হয়ে গেছে বন্ধুরা। ধনেপাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম বন্ধুরা। এর মধ্যে অনেক বালি থাকে, পরিষ্কার করে না ধুলে এটা রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না, বালি কিরকির করবে। সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে ধনেপাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা। এখানে বড় থাকলে ভালো লাগবে না। আর সঙ্গে নিয়েছি রসুন পাতা। রসুন পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই রসুন আমি কিন্তু এই রসুনের গোড়া বা ডাঁটাগুলো ফেলে দেবো না বন্ধুরা। নেক্সট টাইমে কিন্তু আমি যে কোনো রেসিপি একটা যখন বানাবো তখন আমি এগুলো ব্যবহার করব। আপনারাও কিন্তু এরকম রেসিপি যদি বানাতে চান তাহলে কিন্তু এগুলো ফেলবেন না। আমি আজকে রেসিপির জন্য কোনো তেল ব্যবহার করব না, শুধু কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো ধনেপাতা কুচি, রসুন পাতা, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আমি এখানে লঙ্কা একটু বেশি করে দিলাম বন্ধুরা, যেহেতু এটা একটু ঝাল না হলে ভালো লাগবে না। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। দু 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। আমি যখন ঢাকা দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা, লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম, নাহলে বেশি বাড়িয়ে দিলে লেগে যাবে আর ভাজাটা না হলে ভালো লাগবে না খেতে। আস্তে আস্তে ধনেপাতার রসটা একদম শুকিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, একটু নেড়ে চেড়ে রাখতে হবে আলতো হাতে, নাহলে নিচে লেগে ধরবে, নাহলে নিচে লেগে যাবে। এর মধ্যে কিন্তু এখন আমি নুন বা হলুদ, তেল কিছুই দিইনি। রসটা শুকিয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। দেখুন রস শুকিয়ে গেছে বলে কড়াতে ধরে যাচ্ছে। দেখুন ভাজা হয়ে গেছে, একদম তেল ছাড়া কত সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি শিলে বেটে নেব। এবারে লঙ্কাগুলো আগে আমি বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবারে ধনেপাতাগুলোও বাটবো। আমি এই রেসিপিটা শিলে বাটছি বন্ধুরা, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। যে বন্ধুদের ঘরে শিল নেই সেই বন্ধুদের বলবো আপনারা মিক্সিতে বেটেও এটা বানাতে পারেন। আমি কিন্তু বেটেছি শুধু লঙ্কা দিয়ে, এখনও নুন দিইনি। এবারে নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেব। এবারে নুন দিয়ে এই দেখুন বন্ধুরা, আজকের রেসিপি ধনেপাতার ভর্তা, সঙ্গে রয়েছে কাঁচা মূলো। আজকের রেসিপি এভাবে যদি কোনো বন্ধুরা না, আমার মতো এই ধনেপাতার রেসিপি যে বন্ধুরা খেয়েছেন সেই বন্ধুরা জানেন এই রেসিপিটা খেতে কেমন হয়। আর যে বন্ধুরা এখনও যারা খাননি সেই বন্ধুদের বলবো একবার হলেও খেয়ে দেখুন। কথায় আছে না, ডালের মজা তলে, আর ধনেপাতার ভর্তা হচ্ছে ভাত মাখলে। যখন খাবেন তখন বুঝবেন এটার রেসিপিটা কতটা টেস্টি আর মজাদার। আর সঙ্গে এরকম কাঁচা মূলো থাকলে, যে বন্ধুরা মূলো পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা পছন্দ করেন না তাদের তো কিছু বলা যাবে না, কেন তারা তো পছন্দই করেন না, তাহলে আর বুঝতেও পারবেন না। একদম গ্রিন কালার, উফ, দেখলেই একদম লোভ লেগে যাচ্ছে।
যেহেতু এখানে তেল ব্যবহার করিনি আমি, তাতে কিন্তু কোনো ক্ষতিকর হবে না। ধনেপাতা এমনিই অম্বলের কারণ। আমি বলবো যে বন্ধুরা এখনও খাননি সেই বন্ধুদেরকেই বলছি, একবার হলেও ঘরে ট্রাই করে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান খেতে কেমন হচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার ধনেপাতার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে কিন্তু অবশ্যই রাখবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না ধনেপাতার ভর্তা পাঠিয়ে দিলাম বন্ধুরা, খেতে একদমই ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে, হরে কৃষ্ণ। ধনেপাতার ভর্তা সঙ্গে রয়েছে কাঁচা মূলো, আর কি লাগবে, ভাত গেল গ্রিন হয়ে। ধনেপাতার ভর্তা দিয়ে ভাত মেখে আর কাঁচা মূলো দিয়ে খেলে